দর্শক আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি ইপসিতা জামান। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটেরখিল এলাকায় গণপিটুনিতে নুরুল ইসলাম ইরান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একই এলাকার যুবক নাইম হত্যার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইরানকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা ইরানের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে করে আরও বেশ কয়েকটি ঘরবাড়ি পুড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ইরান দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। পুলিশ জানিয়েছে, নিহত নুরুল ইসলাম ইরানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যাপারে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাষ্ট্রপতিকে গ্রেপ্তারে জনদাবির প্রসঙ্গ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সরকার সব বিষয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে। তবে কেউ যাতে অন্যায়ের শিকার না হয় সেটিও নিশ্চিত করবে সরকার। এছাড়া জুলাই হত্যা মামলাগুলো গুরুত্ব দিয়ে ফাস্ট ট্র্যাকে নিষ্পত্তি করা হবে বলে জানান আইনমন্ত্রী। আপনার জন্য অমুককে টেলিফোন করে বলে দিয়েছে ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া। আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাবো না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কী করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। কার নিষেধাজ্ঞা আছে কার নিষেধাজ্ঞা আছে এটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যথাসময়ে এটা প্রকাশ করা হবে। টানা 36 দিন বিকল হওয়া ট্রলারে ভেসে এবং সাগরের কাঁচা মাছ খেয়ে বেঁচে থাকা 2 শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছে কক্সবাজারের জেলেরা। বর্তমানে তাদেরকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে উদ্ধার করে মহেশখালীতে নিয়ে আসেন জেলেরা। উদ্ধার হওয়া 2 জেলে হলেন SH চামিন্দা ও তার ছেলে সাউন্দা হান্না দিগিপিয়া ওয়াংটিং। তাদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুয়ারা এলাকার রুবাল হাসপাতাল সড়কে। এর আগে বুধবার রাতে কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাড়ার জিয়াউর রহমান নামের এক জেলের নজরে আসে বিকল ট্রলারটি। পরে অন্য জেলেদের সহায়তায় শ্রীলঙ্কান জেলেদের উদ্ধার করা হয়। এরপর থেকে শ্রীলঙ্কান 2 জেলে জিয়াউর রহমানের বাড়িতেই ছিলেন। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মহেশখালী থানার ওসি। কোন দেশের হন দেশ হরি ওরা হইয়া শ্রীলঙ্কা হই দ্রম্মেজি শ্রীলঙ্কা তাই এটা বাংলাদেশ হই হয়তো আমরা শ্রীলঙ্কা তাই তুমি হতে ইশারাতে ডাকের বাসা নবুঝে কি সমস্যা হয়ে আর কি নবুঝে হয়ে ডাকার তো তুমি দত বিরে হারা বিরে দমে যে মানুষ হবে আর বড় ফারাইয়া দমে আর আদার দর্গি টেঙ্গার দর্গি তাদের মা বাবার কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে যদি তাদেরকে তাদের দেশের বাড়ি পৌঁছাই দেয় তাহলে অবশ্যই ভালো হবে। যাতে ওরা শ্রীলঙ্কার মানুষ যাতে সুস্থ হয়ে এখান থেকে ওরা শ্রীলঙ্কা যাতে চলে যায়, এটা আমাদের আশা। টানা বৃষ্টিতে রাঙামাটির পৌরসভার বিভিন্ন সড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সেখানকার পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। রাঙামাটি পৌরসভা একটি পর্যটন নগরী, যেখানকার যে পৌরসভার যে অধীনে প্রায় 70 কিলোমিটার প্রায় সড়ক রয়েছে, যার 35 কিলোমিটার প্রায় এই ভাঙা বা ভাঙাচোরার অবস্থা রয়েছে। রাঙামাটি পৌরসভার যে মানুষজন রয়েছে, নাগরিক যে তারা আসলে একটু যে ক্ষোভের কথা যেটা বলছে, যে আমি একটু যদি দেখাতে চাই, রাঙামাটি এটি পৌরসভার খুব কাছের একটি সড়ক।
যেটি আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলাকার। এই সড়কটির এই রকম অবস্থা, রাঙামাটির প্রত্যেকটি বিভাগের সড়কের আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই প্রত্যেকটি সড়কের আসলে এরকম খানাখন্দের অবস্থা। এখানকার যে নাগরিকরা আছে, তারা নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যারা এই পথে চলাচল করে, এমন অনেকগুলো সড়ক রয়েছে, এই সবগুলো সড়কেরই আসলে এই বেহাল দশার কথা আমাদেরকে জানিয়েছে। যে সড়কের মোটরসাইকেল বা অন্যান্য যে যানবাহন চলাচল করছে, এই চলাচল করতে গর্তে পড়ে গিয়ে আসলে তার বিভিন্ন ধরনের যানবাহনের ক্ষতি হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন। এছাড়া চলাচল করতে গিয়ে এই যে পানি জমে থাকে এই জায়গাগুলোতে, পানি জমে থেকেও আসলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে এখানকার নাগরিকরা। তবে এখানকার যে যে অভিযোগের কথাগুলো বলছেন, পৌরসভা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই সড়কগুলো আসলে সংস্কারের জন্য তারা নানাভাবে উদ্যোগ নিয়েছেন। 35 কিলোমিটার সড়কের মধ্যে তারা ইতিমধ্যে 10-11 কিলোমিটার সড়কের আসলে তারা টেন্ডার আহ্বান করেছেন। তবে এখন পর্যন্ত সেই আহ্বানের আসলে কার্যকর শুরু হয়নি। তো তারা মনে করছেন যে স্বল্প সময় বর্ষার শেষেই আসলে তারা এই কাজগুলো শেষ করতে পারবেন, এবং কিছু কাজ, যে কাজগুলো এখনো কিছু একেবারে বেশি নষ্ট হয়ে গেছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে তারা আসলে প্রাথমিকভাবে সেগুলো টেন্ডার আহ্বানের চেষ্টা করছেন। তবে পৌরসভার অধিকাংশই নাগরিক বলছেন যে এই সড়কগুলোর এই বেহাল অবস্থা, গত 2 বছর ধরে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বলছেন যে পৌরসভার যে নাগরিক সেবা দেয়, যারা আসলে কাউন্সিলর রয়েছে, কাউন্সিলর না থাকাতে আসলে এই দুর্বিষহ অবস্থা আরো বেশি বৃদ্ধি পেয়েছে বলে তারা বলছেন যে এই গত 2 বছর বা 2.5 বছর ধরে তেমন কোনো সংস্কারের কাজে সেভাবে করে হয়নি বলে তারা অভিযোগ করছেন আমাদের কাছে। তো এখানে তারা আশা করছেন এখন একটি রাজনৈতিক সরকার রয়েছে, তারা খুব দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে এই পৌরসভার দায়িত্বশীল বা তারা অভিভাবক পাবেন, এবং তারপরে আসলে কাজগুলো দ্রুত হবে তেমনটি আসলে প্রত্যাশা করছেন। তবে এই বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতির আরো বেশি হয়ে দাঁড়িয়েছে এইসব সড়কগুলো। এই সড়কগুলো যেগুলোতে পানি জমে আরো বেশি, যে কঙ্কর বা খোয়া যেগুলো রয়েছে, সেগুলো একদমই উঠে গেছে, যেখানে গাড়ি চলাচল করতে প্রায় সময় আসলে কঙ্করের সাথে মোটরসাইকেলের চাকার সাথে লেগে আসলে পড়ে যায়, দুর্ঘটনা ঘটে, এবং অনেকে আসলে হাসপাতালে যেতে হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে যে অল্প কিছুদিনের মধ্যেই এই সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, এবং প্রত্যেকটি সড়ক নতুন করে সাজিয়ে তোলার তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে 48 ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা। এতে ঢাকা, ফেনী, খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট ও হেয়াকো বাজার সহ বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন লোকজন। তবে কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বান্দরবানের থানচি উপজেলার বড় পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল 7:30টার দিকে তিনতুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহের মাসকান্দা এলাকায়। গেল 24 জুলাই বিকেলে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। তখন থেকে নিখোঁজ ছিল জাওয়াদুল ইসলাম। শনিবার অনেক খোঁজাখুঁজির পরও নিখোঁজ জাওয়াদকে উদ্ধার করা সম্ভব হয়নি। চট্টগ্রামের খুলশী সেগুন বাগান এলাকার ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার তালিমুল মাদ্রাসা পরিচালক আজহার উদ্দিনের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার বিকেলে সেগুন বাগান এলাকায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং অভিভাবকরা। এ সময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন মেনে নেওয়া যায় না। অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। গেল শুক্রবার তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আজহার উদ্দিনকে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। জানিয়ে মামলা করে ভুক্তভোগী ছাত্রের পরিবার।
চট্টগ্রামের মুরাদপুরে যাত্রা শুরু করলো ইয়ামাহা মোটরসাইকেলের শোরুম 28 মোটরস। গতকাল বিকেলে এ উপলক্ষে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মুরাদপুরে গিয়ে শেষ হয়। শোরুমটির উদ্বোধন করেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। ছিলেন 28 মোটরসের স্বত্বাধিকারী ও বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খান ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। সংশ্লিষ্টরা জানান, বিশাল পরিসরের এই শোরুমে এক ছাদের নিচে পাওয়া যাবে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল। এছাড়া আধুনিক সার্ভিস সুবিধা এবং স্পেয়ার পার্টসও মিলবে এখানে। শুধু মোটরসাইকেল লাভার জন্য না, যে কেউ আসলে এখানে তার মন ভালো হবে। এবং আমি নট অনলি যে চিটাগাংয়ে যারা মোটরসাইকেল কিনবেন, সারা বাংলাদেশ থেকেই যারা এদিকে মোটরসাইকেল নিয়ে ট্যুর করেন, আমি ইয়ামাহা লাভার থেকে এবং সবাইকে ইনভাইট করলাম 28 মোটরসের পক্ষ থেকে যে আপনারা এসে শোরুমটা দেখে যাবেন। ইয়ামাহা আপনারা জানেনই যে বাংলাদেশে আর্গুয়েবলি দ্য বেস্ট ব্র্যান্ড, যারা সবচেয়ে ভালো করছে আর সবচেয়ে বেশি বাইক সেল করছে। সো এদের সাথে আমি যুক্ত হয়ে আমি নিজেও খুশি, বাট আমার জন্য মোর ইম্পর্টেন্টলি ছিল যে কস্ট বলেন এইগুলো নিয়ে আমি অত কিছু চিন্তা করিনি। যেহেতু এটা আমি চিটাগংয়ে শোরুম করছি, চিটাগংয়ে ডিলারশিপ নিচ্ছি, তো আমি চাচ্ছিলাম যে একটা ল্যান্ডমার্ক, এমন একটা শোরুম করতে পারি যেটা মানুষের নিয়ে আলোচনা করে। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।